প্রিয় জনাব মোহাম্মদ জাহিদ, অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক এমপি, আমাদের অনেকের শ্রদ্ধাভাজন জনাব আখতারুজ্জামান সহ ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং সুশীল ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে 5 তারিখে যারা ঘটনা ঘটিয়েছে, 5 মে একেবারে হিন্দুস্তানের নীল নকশা, রয়ের নীল নকশা সেই বাস্তবায়ন করা হয়েছে। ইসলামের উত্থান এবং ইসলামের গতিকে যেন রোধ করে দেওয়া হয় এবং তার লোকাল এজেন্ট হিসাবে এখানে বেনজির সহ যারা যারা ছিলেন চাকরিজীবী, তাদের মাধ্যমে কাজটা সম্পন্ন করা হয়েছে। আমরা সেদিন পারি নাই, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, সবাই মিলে চেষ্টা করেছিলাম, তারপরে হয় নাই। এখন সুযোগ এসেছে, এই সরকার এদেশের জাতীয়তাবাদী দল, এদেশের জাতীয়তাবাদী মন মানসিকতার সরকার, এই সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ শুধু ওইটুকু, আপনি এটা তদন্ত করেন, তদন্ত করে যারা দোষীদেরকে দণ্ডপ্রাপ্ত করার ব্যবস্থা করেন। আমাদের চাওয়া এবং পাওয়া এইটুকুই। কারণ আপনি একজন আসামি ছিলেন, কপাল গুনে আল্লাহ তাআলা কাকে কোথায় নিয়ে আসে, কার রাজ্যকে শাসন করে, কার মৃত্যুকে কে ঢলে পড়ে, একমাত্র উপরে বিধাতা আল্লাহ তাআলাই বলতে পারবেন। সময় এখন এমন জায়গায় পৌঁছেছে, এখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিনা, আপনি গণতন্ত্রের পক্ষে আছেন কিনা, আপনি কি আপনার ধর্মে বিশ্বাস করেন, হ্যাঁ অথবা না, আপনি যেই ধর্মের হোক, আপনি যদি বলেন যে আমি মুসলমান ধর্মের, আপনার ধর্মে আমি বিশ্বাস করেন, করি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। আপনি কি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আপনার ধর্ম কি, আমার ধর্ম হিন্দু, আপনি বিশ্বাস করি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, করি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। এর বাইরে আমাদের কোনো কথা নেই, আমরা কোনো কিছু চাই না। এখন শুধু আমাদের চাওয়া এবং পাওয়া, অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো যেন আগামীতে কোনো সরকার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ না পায়, এটাই আমাদের প্রথম চাওয়া এবং এটাই আমাদের শেষ চাওয়া। এর মধ্য দিয়ে আরেকটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু নতুন নতুন অনেক কিছু সৃষ্টি করেছেন, নতুন নতুন অনেক কিছু আমাদেরকে উপহার দিচ্ছেন, দেশকে উপহার দিচ্ছেন। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার মায়ের পাশে যারা ছিল তারাই কিন্তু এখন আপনার পাশে। আপনার মাকে তারা সেদিন ভুল বুঝিয়েছিল, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা, যার কারণে ওনাকে অনেক অনেক দুর্নামের ভাগিদার হতে হয়েছে, ওনার সরকারের অনেক রকম প্রবলেম হয়েছিল, যে প্রবলেমগুলো সেই সময় আমাদেরকে খুব কষ্ট দিয়েছিল। অর্থাৎ বি কেয়ারফুল। আপনার যারা ক্ষমতাসীনদের, আপনার পাশে যারা আছে, যারা ব্যবসা করে, তারা ব্যবসার তালে আছে, শুধু যারা যেই কাজে আছে সেই পুরো 100% রাজনীতি করার তালে কেউ নাই। আর আপনার দলটা তো হচ্ছে চোর ছাচর বাটপার, ভালো মানুষ সব সবগুলা নিয়ে এখানে দলটা করছেন আপনারা, এবং এই দলটাকে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করেন এবং এই দলটাকে, এই দেশকে এবং জাতিকে বাঁচাবার চেষ্টা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।